কাশেম সিদ্দিকী ভাইজান যদি ৩ নম্বর স্টেজের পেছনে, এতে করে আমি আর কি বলবো? তো আপনারা বুঝছেন, সাধারণ মানুষও বুঝছে, যাকে নিয়ে এত লাফালাফি করলো, যাকে নিয়ে এত দেখা করার চেষ্টা করলো, তার সঙ্গে কথা পর্যন্ত বললেন না সরে যাও, ওইদিকে গিয়ে বসো, মানে তার দিকে মানে একবার মানে কি জিজ্ঞেসও করলেন না বা কি বলতে চাইছে জানারও চেষ্টা করলেন না, তাকে হাত দেখিয়ে বলে দিল ওইদিকে সরে যাও। তাহলে ৩ নম্বর কেন? আর পরবর্তীকালে ৭ নম্বর একবার জনগণের পেছনেও বসতে পারে, এমন হতে পারে। সাইডে যাও, হয়তো প্রকাশ্যে করে ফেলেছে, ওই কারণে ওটা মিডিয়ার সামনে এসে বলে যে ও এসে গেছে, যার কারণে পশ্চিমবঙ্গের সব মানুষ বিষয়টা উপলব্ধি করছে বা বুঝতে পারছে। কিন্তু এটা তো হওয়ারই ছিল, এটা হবে। উনি জানেন কি না জানেন আমরা জানি না, উনি হয়তো রাজনৈতিক অভিজ্ঞতা নেই বলে উনি হয়তো জানেন না, খুব লাফালাফি করছিলেন যে তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ দিয়েছে, মানে বিশাল কিছু ব্যাপার, বিশাল কাজ করতে পারবে, বিশাল সম্মান পাবে। হ্যাঁ, সেটা ওনার হয়তো বোঝার ক্ষেত্রে অসুবিধা, কিন্তু আমরা বুঝেছিলাম, আমরা জানি যে ওনার সঙ্গে কি হবে, ওনাকে কি করবে, ওনাকে পুরো পায়খানার মতো পচিয়ে দিয়ে সাইড করে দেবে। তো এত তাড়াতাড়ি করবে সেটা অনেকের আইডিয়া ছিল না। তো সেটা তো হবেই, ও তো বাঁধা ধরা। কাশেম সিদ্দিকী ভাইজান যদি মনে করেন যে ওনাকে একেবারে মাথায় তুলে নাচানাচি করবে, বিশাল কিছু সুযোগ দেবে, এটা যদি মনে করেন, তাহলে মূর্খের স্বর্গে উনি বাস করছেন। আমরা অন্তত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিনি, আমরা তৃণমূল দলটাকে চিনি ছোটোর থেকে, সুতরাং ওনার যা হওয়ার সেটা ওনার হবে। তৃণমূলে যাওয়ার আগে আমরা দেখেছি একাধিক জায়গায় মুখ্যমন্ত্রীর পাশে বসেছিলেন কাশেম সিদ্দিকী। হঠাৎ দেখলাম ২১শে জুলাই তাকে দেখা যাচ্ছে না। ওটাই সুযোগ দিয়েছিল, সুযোগ দিয়ে মানে বিশেষ করে আমাদের এই ধর্মপ্রাণ মুসলিম মানুষদের মনের কাছে একটা নাড়া দেওয়ার চেষ্টা করেছিল, দেখো তোমাদের কাশেমকে আমরা সুযোগ দিচ্ছি, দলে বড় জায়গা দিচ্ছি। এইভাবে যদি কিছু সংখ্যালঘু ভোটকে মানে আটকানো যায় বা কাছে টানা যায়, এইটা একটা চেষ্টা। এবং সেইটা এখন মুখ্যমন্ত্রী দেখছেন যে কাশেমের সঙ্গে তো সেইভাবে লোক হয়তো নেই, বা ততটা জনজোয়ার ওর পক্ষে নেই, সমর্থন নেই, যার কারণে আস্তে আস্তে গুরুত্ব কমে যাচ্ছে। দেখা যাবে আর ১ মাস ২ মাস ৬ মাস ১ বছরের মধ্যে দেখা যাবে উনি যে জায়গায় ছিলেন তার থেকে আরো খারাপ জায়গা ওনার হয়ে গেছে। অনেকেই বলছেন যে বসিরহাট উপনির্বাচনে এবং বিভিন্ন জায়গায় কাশেম সিদ্দিকীর দায়িত্ব দিতে পারেন, এই বিষয়ে কি? দিতে পারে, এখন কতটা দেবে সেটা নির্ভর করছে, মানে সেই জায়গার ভোট ব্যাংকের অবস্থা কি তার উপরে নির্ভর করছে। সেই জায়গার ভোট ব্যাংক যদি ওনার দ্বারা রেস্টোর করা যায়, যদি আবার নতুন করে একটা জায়গায় আনা যায়, তবেই দিতে পারে, নইলে কোনো লাভ হবে না, অথচ ওনাকে সেই জায়গায় পৌঁছে দেবে আমার মনে হয় না। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করছেন যে তারা বলছেন যে কাশেম সিদ্দিকী ২১শে জুলাই মঞ্চে মমতার পাশে না বসতে দেওয়া, এটা কি মমতা সরিয়ে দিচ্ছে না এটা একটা কৌশল খেলছে? সেটা ওদের রাজনৈতিক ব্যাপার, আমরা তো সেই কৌশল অতটা আয়ত্ত করতে পারবো না। কিন্তু আমার যা মনে হচ্ছে, ওনার গুরুত্ব আস্তে আস্তে কমবে এবং ওনাকে তেজপাতার মতো ব্যবহার যতটা করা যায় করবে। আর উনি যেহেতু একটু লোভিত, যার কারণে ওনাকে যতটা ব্যবহার করা যায় প্রলোভন দেখিয়ে, লোভ দেখিয়ে কাজে ব্যবহার করবে, করে জায়গা মতো ওনাকে ছুঁড়ে ফেলে দেবে। একদম একদম একদম। ওনার যখন দেখলো যে কাশেম সিদ্দিকী তার ভাইয়ের সঙ্গে যেতে পারে বা লড়াইয়ে অংশগ্রহণ করতে পারে, সেইটা যাতে না করতে পারে, না সেই জায়গায় পৌঁছাতে পারে, সাধারণ মানুষের ভালোবাসা অর্জনের জায়গায় না যেতে পারে, সেই কারণে ওনাকে ডেকে নিয়ে এরকম একটা কাজ করে দিয়েছে, যাতে করে কোনোদিনই আইএসএফ তাকে আর সম্মান না দেয়, কোনোদিন জায়গা না দেয়, আর ভালো জায়গায় তিনি না যেতে পারেন। এটা একটা কৌশল। এবং কাশেম সিদ্দিকীর এই যে কাজটা করলেন, এতে করে তার গ্রহণযোগ্যতা, তার কথা কাজের যে মিল, এইগুলোতে যে অসঙ্গতি সাধারণ মানুষের কাছে স্পষ্ট, এবং সাধারণ মানুষের কাছে অলরেডি তিনি একটা প্রশ্নচিহ্নের জায়গায় চলে গেছেন। এই যে কাশেম সিদ্দিকীর কালকে ২১শে জুলাইয়ের যে সভা ছিল, সেই সভায় দুটো তিনটে স্টেজে তো চান্স পেলেনই না। ৩ নম্বর স্টেজের পেছনে, এতে করে আমি আর কি বলবো? তো আপনারা বুঝছেন, সাধারণ মানুষও বুঝছে, যাকে নিয়ে এত লাফালাফি করলো, যাকে নিয়ে এত দেখা করার চেষ্টা করলো, তার সঙ্গে কথা পর্যন্ত বললেন না সরে যাও, ওইদিকে গিয়ে বসো, মানে তার দিকে মানে একবার মানে কি জিজ্ঞেসও করলেন না বা কি বলতে চাইছে জানারও চেষ্টা করলেন না, তাকে হাত দেখিয়ে বলে দিল ওইদিকে সরে যাও। তাহলে ৩ নম্বর কেন? আর পরবর্তীকালে ৭ নম্বর একবার জনগণের পেছনেও বসতে পারে, এমন হতে পারে। মানে ডেকে নিয়ে রান আউট করে একদম একদম। ইতিপূর্বে যে কাশেম সিদ্দিকী সমাজের চোখে পচিয়ে দেওয়া সেটা করে দিয়েছে অলরেডি। তারা জানে না কো যে তৃণমূল দলের এই সাধারণ সম্পাদকের পদে কয়েকশো ব্যক্তি আছে, কয়েক হাজার বললেও মানে অত্যুক্তি হবে না, এবং এরা মাসে মাসে পরিবর্তন হয় আর মাসে মাসে যুক্ত হয়। যাদেরকে মনে করে সম্মান দেবো বা দিলে কিছু কাজ হবে, মানে তার কিছু ফ্যান ফলোয়ার পাওয়া যায় বা তাকে
করা যাবে, কাজে লাগানো যাবে, তাকে সাধারণ সম্পাদক করে দেয়, আবার 6 মাস পরে দেখা যায় সেই জায়গায় অন্য কাউকে করে দেয়। সুতরাং ওদের সাধারণ সম্পাদকটা একটা সাধারণ সদস্যর মতোই বলা যায়। তাহলে এটা নিয়ে যারা রাজনীতি বোঝে না, যারা পলিটিক্স কোনো সময় করেনি, তারা আঙুল ফুলে কলা গাছ ভেবেছিল যে বিশাল কলা গাছ পেয়ে গেছি আমরা। এখন তারা বলুক, তারা বুঝুক কি হয়েছে না হয়েছে। আমি যতদূর দেখেছি কাসেম সিদ্দিকীকে প্রথমে আমি জীবনতলা দেখলাম, বিভিন্ন জায়গায় সবাই আসতো কাসেম সিদ্দিকী, সর্বদা তার মাথায় একটা টুপি থাকতো এবং তিনি প্রতিবাদী কণ্ঠ বলে বাংলার মানুষ জানতেন। কিন্তু আমরা দেখলাম যে বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, সেই নিয়ে মমতা ব্যানার্জি একটি প্রতিবাদ সভা করে। সেই প্রতিবাদ সভায় প্রথমবার আমি দেখলাম যে কাসেম সিদ্দিকীর মাথা খালি, মাথায় মাথায় টুপি নেই, সাদা এই কালো জামা গায়ে দিয়ে তিনি মানে প্রতিবাদ টুপি ছাড়া নেতা, মানে দেখাতে চেয়েছিল যে আমি দেখো প্রয়োজনে টুপিও খুলে ফেলতে পারি, এটা প্রমাণ করতে চেয়েছিল। কিন্তু ঘটনা হলো ওনার যে যতটুকুনি সত্তা ছিল, মানুষের কাছে যে গ্রহণযোগ্যতাটা ছিল, যে বিশ্বাসযোগ্যতাটা ছিল, সেইটা আজকে উঠে গেল। যে ওনার যে প্রতিবাদী সত্তা ছিল, কিছুটা হলেও মানুষ একটা বিশ্বাস করতো, সেটা আজ আর নেই। এবং উনি যে জায়গায় পৌঁছে গেছেন, ওনার প্রতিবাদ করার গলা বা কণ্ঠটাকে অলরেডি রোধ করে দেওয়া হয়েছে। উনি চাইলেও মন থেকে আজকে ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করতে পারবেন না। আজকে চাইলেও তৃণমূল সরকার যে অন্যায়গুলো করছে তার বিরুদ্ধে মুখ খোলার ওনার আর অধিকার নেই। সুতরাং কণ্ঠটাকে যেমন রোধ করে দেওয়া হলো এবং ওনার যে গ্রহণযোগ্যতা সেটাও শেষ করে দেওয়া হলো। এটা একদম ঠিকই বলেছেন যে আর কিছু বলতে পারবে না দলের বিরুদ্ধে। আবার ইতিমধ্যে দেখলাম তামান্না বোমে, তৃণমূলের বোমে মারা গেল এবং নওশাদ সিদ্দিকীর মাকে অর্থাৎ কাসেম সিদ্দিকীর হ্যাঁ, চাচি আম্মাকে গালাগালি দিল, সেখানেও নওশাদ কিচ্ছু বলার নেই। আমি তো বলছি তো, ওনার কথা বলার এক বিন্দু অধিকার নেই। ওনার ওই পদ যেটা একটা ভুয়ো পদ বলা যায়, যেটাকে দেওয়া হলো, ওইটা দিয়ে ওনার গলায় একটা রশি বেঁধে দেওয়া হলো যেন কথা না বলতে পারে। অর্থাৎ উনি তৃণমূল যতই অন্যায় করুন বা অন্য কোনো দলও অন্যায় করলে, পার্টি যদি পারমিশন না দেয়, উনি কথা বলার জায়গা ওনার থাকলো না। অর্থাৎ ওনার প্রতিবাদী যে চেহারা মানুষের কাছে একটা ছিল, সামান্য হলেও মানুষ একটা অ্যাকসেপ্ট করছিল, একটা গ্রহণযোগ্যতার জায়গা, সেটা পুরো ম্যাস্ট করে দিল। এবং উনি ওনার এই পুরো লোভের কাছে বশবর্তী হয়ে উনি এটাকে শেষ করে ফেললেন। কাসেম সিদ্দিকীর অনুরাগীরা আমরা ঘনিষ্ঠ মহলে শুনেছি যে তারা বলা বলি শুরু করেছেন যে কাসেম সিদ্দিকীকে বসিরহাট লোকসভা কেন্দ্রের যে জায়গায় হাজী নুরুজ্জামান প্রয়াত হয়েছে, ওই তার জায়গায় ওনাকে যারা ভেবেছিল যে সাধারণ সম্পাদকের পদ দিয়েছে বিশাল আকাশে তুলে দিয়েছে, এইবার মনে হয় মমতার পাশে পাশে ঘুরবে আর সংখ্যালঘুদের জন্য যা বলবে তাই এবার কার্যকারী হয়ে যাবে, এরকম একটা ভেবেছিল না। তো ওই রকম ভাবছে যে ওটা সরিয়ে দিয়েছে, তা কি হয়েছে, 3 নম্বরে বসিয়েছে, তা কি হয়েছে। ও নিশ্চয়ই আবার বসিরহাটে প্রজেক্ট করে ভাবুক, ভাবনার জগতে, স্বপ্নের জগতে বিচরণ করুক। আর সরকার আর এই তৃণমূল দল ওনাকে নিয়ে যে খেলা করার, সেই খেলা তারা করবে। কাসেম সিদ্দিকীকে ভাঙড়েও দাঁড় করাবে বলেছিল কিছু ঘনিষ্ঠ মহলে। কিছু মানুষ ধারণা করেছিল যে কাসেম সিদ্দিকীকে হয়তো নওশাদের বিরুদ্ধে ভাঙড়ে দাঁড় করাবে। ইতিমধ্যেই কাসেম সিদ্দিকীর চাচা, নওশাদের চাচা বলেছেন যে ভাঙড়ে কোনো পীর পরিবারের কাউকে দাঁড় করিয়ে দেবে। এই যে বর্তমানে কাসেমের সঙ্গে যে ব্যবহার চলছে তৃণমূলের, সেই সম্ভাবনার কতটা দেখছেন আপনি? সেটা দেখেন, ওরা যদি মনে করে যে এই সিটে ভাই ভাইয়ের একটা লড়িয়ে দেবো, তাহলে সেটা করতে পারে। কিন্তু সেটা কতটা করবে, ওনাকে আদৌ ভোটে দাঁড় করাবে কিনা আমার সন্দেহ আছে। ঠিক আছে, যেভাবে ওনার সঙ্গে চলছে, তাতে করে ওনাকে ভোটে দাঁড় করাবে কিনা আমার সন্দেহ আছে। আর